হ্যাঁ স্যার। এবার আসো যে আমরা এতক্ষণ যেগুলো শিখে আসছি সেটা ফ্যাক্টরিয়াল এন্ড পি কি করে ইউজ করি সেটা। এবার আমি অন্য একটা एग्जांपल এভাবে দেই যে আমরা যমুনা ফিউচার পার্কে গেছি। হ্যাঁ, যমুনা ফিউচার পার্কে ছেলেদের জন্য যদি জামা কাপড় কিনতে চাই তাহলে অ্যাকচুয়ালি অপশন বেশি থাকে না। আমি ধরো মেয়েদের জন্যই একটু বলি, আমার মেয়েকে যদি বলা হয় তার কোনোটাই অ্যাকচুয়ালি পছন্দ হয় না। ধরো সে ফার্স্টে গিয়ে বলল যে আমাকে রেড কালারের একটা ড্রেস কিনে দাও, সেকেন্ডে মিনিটের মধ্যে তার এটা চেঞ্জ হয়ে গেল, না আমি রেড নিব না, আমি ব্লু নিব। আবার কিছুক্ষণ পরে অন্য একটা ভালো ড্রেস দেখে, অন্য একটা কালার দেখে সে বলল না আমি পার্পল নিব। তারপর আরো অনেকগুলো কালার সে বলে, আমি ওর নামটাও ঠিক মতো জানি না, আমি আমার মতো আন্দাজে দিয়ে দিই। হ্যাঁ, যে হোয়াইট কালার, এর বেশি দিলাম না, এর বেশি দিলে অঙ্কটা জটিল হয়ে যাবে। চারটা কালার। হ্যাঁ, এখন যে কোনো একটা শপিং মলে ঢুকে একটা, ধরো আমি ইনফিনিটিতে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পরে আমি যদি একটা পিপলকে বলি যে আমাকে চারটা কালারের চারটা ড্রেস এনে দেখা, কোন কোন কালার? রেড কালার, ব্লু কালার, পার্পল, হোয়াইট। এখন এই চারটা কালারের মধ্যে কতগুলো ফরমেশন হওয়া পসিবল? যে আমি যদি বলি আমি চারটাকে অ্যারেঞ্জ করতে চাচ্ছি, এই চারটাকে আমি এখানে সাজাবো ফার্স্টে, সেকেন্ডে, থার্ডে, ফোর্থে, যে আমি এক্সিবিশনে দিতে চাচ্ছি। তার মানে আমি এই চারটা পজিশনের জন্য কি করব? ফার্স্টে অপশন 4, পরে অপশন 3, পরে অপশন 2, পরে অপশন 1, তাই না? হ্যাঁ। তাহলে তোমার এটাকে তুমি যদি টেবিলে সাজাইতে চাও তাহলে কত ভাবে তুমি সাজাতে পারতেছো? 24। এই 24টা অ্যাকচুয়ালি কিভাবে আসছে আমরা এখন ডিরেক্টলি জানি। কত? 4 ফ্যাক্টরিয়াল। আমরা যদি এটা পিও ইউজ করতে চাই তাও করতে পারবো, যে চারটা থেকে চারটাই নেব, তার মানে কত? 4p4, যেটাই আমরা ইউজ করতে চাই সেভাবে এখন করতে পারবো। এবার আমি তো চারটা কালারের ড্রেসই নিব না, আমি নিব কয়টা? যে কোনো একটা নিব। এখন আমি ওই যে সেলসম্যান, ফার্স্টে তাকে বললাম আমাকে একটা রেড, একটা ব্লু, একটা পার্পল, একটা হোয়াইট এনে দাও। একটু পরে সে এনে দেওয়ার পরে বললাম আমাকে একটা ব্লু, একটা রেড, একটা পার্পল, একটা হোয়াইট এনে দাও। দেখো কি বললাম? রেড, ব্লু, পার্পল, হোয়াইট, তাই না? একটু পরে আবার বললাম ব্লু, রেড, হোয়াইট, পার্পল। সেম সেলসম্যানকে আবার বললাম হোয়াইট, ব্লু, তোমার রেড, আরেকটা কি আছে? পার্পল। চতুর্থবার যখন বলবো তখন সে তোমার দিকে থার্ড টাইমে কিন্তু এমনি তাকাবে। ফোর্থ টাইম যখন বলবে তারপর সে ধৈর্য নিয়ে যাবে, একই ড্রেস তোমাকে আবার এনে দিবে, যে রেড, ব্লু, হোয়াইট, তারপরে পার্পল। এখন যখন আমি একই কথা তাকে বারবার রিপিট করতে থাকবো তখন সে তোমাকে কি বলবে বা আমাকে কি বলবে? হ্যাঁ, কি বলবে? এটা ও ভালো কথা বলছে যে এটা পাগল নাকি, আমি তো এগুলোই জানতেছি। আমি রেড, ব্লু, পার্পল, হোয়াইট, আবার পরে বললাম ব্লু, রেড, হোয়াইট, পার্পল, আবার পরে বললাম হোয়াইট, ব্লু, রেড, পার্পল, আবার পরে বললাম রেড, ব্লু, হোয়াইট, পার্পল। ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স কি আছে? অ্যারেঞ্জমেন্ট। তারপরে আমি যদি এটাকে আলমিরাতে সাজাই সেটার জন্য ব্যাপারটা হচ্ছে ফার্স্টে রেড, পরে ব্লু, পরে পার্পল, পরে হোয়াইট, তারপরে ব্লু, রেড, হোয়াইট, পার্পল, বা এই অ্যারেঞ্জমেন্টে পছন্দ হইল না, হোয়াইট, ব্লু, রেড, পার্পল। কিন্তু আমি যখন কিনতে যাব তখন তো আমি সিলেক্ট করব, তাই না? এই সিলেকশনের বিষয়টা যখন চলে আসবে, এই জিনিসটাকে আমি একটা ছোট एग्जांपल, এটুকু বুঝছো তো? যে আমি যখন সিলেক্ট করব তখন কিন্তু আমার এই রেড, ব্লু, হোয়াইট, হোয়াইট, রেড, ব্লু একই জিনিসকেই রিপ্রেজেন্ট করবে। এবার আমি নাম্বারিং এ চলে আসি। 1 2 3 4, কয়টা ডিজিট আছে? চারটা ডিজিট। এই চারটা ডিজিট থেকে আমি তিনটা ডিজিটের নাম্বার ফর্ম করতে চাচ্ছি। হ্যাঁ, চারটা ডিজিট থেকে তিনটা ডিজিট। দেখো আমি ফার্স্টে সিলেক্ট করলাম 1 2 3, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। এরপরে আবার সিলেক্ট করলাম 1 2 4, এরপর আবার সিলেক্ট করলাম 1 2, তারপরে কত? 1 2 1 2 দিয়ে কি হয় শেষ? 1 2 3 1 2 4, তারপর 1 2 দিয়ে আর হবে না, 1 3 4 1 3 2 না 1 3 2 আমরা একটু পরে যাচ্ছি, যেটা একবার নিচে সেটা নিয়ে পড়া। 1 3 4, তারপরে কি কত হচ্ছে? 1 না 1 দিয়ে কি আর সম্ভব? 1 1 2 3 1 2 4 1 3 4, 1 দিয়ে অ্যাকচুয়ালি আর হবে না। 1 3 2 না 2 3 4, স্যার 1 3 2 হবে। স্যার 1 4 লেখা 1 4 3 আচ্ছা
143 এই যে 143 আমি এখানে যে নাম্বারগুলোকে নিচ্ছি সেটাকে আর নিতে যাচ্ছি না ঠিক আছে আর কোনো ভাবে কি হওয়া সম্ভব সম্ভব না তো তাই না আচ্ছা এবার তোমরা যেটা বলতেছো এটাকে যদি হ্যাঁ 214 এই যে দেখো 214 আছে এবার একটা একটা করে আসো 1 2 3 1 2 3 এটাকে কত কিভাবে লেখা যায় আবার দেখো 1 3 2 লেখা যায় 2 1 3 তারপরে 3 1 2 3 না তারপরে 2 3 1 আবার দেখো 3 1 2 3 2 1 করা যায় তো আচ্ছা দেখি এবার একটা কোশ্চেন করি কাকে করব যে সবচেয়ে বেশি কথা বলতেছিল দিয়ানা 1 টু 4 এটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যাবে সাত ভাবে হয় না তুমি বলো কিভাবে গুড ও তো বুঝছে তিনটা ডিজিট আছে তার মানে এটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টরিয়াল মিন্স কত 6 আর এখানে আমি কিভাবে এটা বুঝলাম এখানে চারটা ডিজিট থেকে তিনটা ডিজিটে কয়টা নাম্বার ফর্ম করা যায় এটা বলো 4p3 ক্যালকুলেটর চেপে দেখো কত আসে 24 আমি এখন এখানে সবগুলো কাউন্ট করে দেখব 24 আসে কিনা আসতেই হবে 6 into 4 তো 24 তারপরে এটা আবার 6 হবে এই 6 টা যে করলাম 1 4 2 তারপরে 2 1 4 2 4 1 তারপরে আবার 4 1 2 4 2 1 1 2 3 4 5 6 ছয়টা হয়ে গেছে এরপর আবার 1 3 4 এটাও যদি করি তাহলে 6 টাইমস আসবে এটাও যদি করি 6 টাইমস আসবে তাহলে 6 6 12 12 6 18 প্লাস 6 কয়টা হয় 24 তার মানে টোটাল 24 টা অপশন আমি এখানে ম্যানুয়ালি বের করলাম কিন্তু এবার আমি বলে দিচ্ছি কি যেটা হচ্ছে রেড ব্লু হোয়াইট আবার ব্লু রেড হোয়াইট আবার হোয়াইট রেড ব্লু বা নাম্বারটিও যদি আমি চিন্তা করি যে আমাকে চারটা ডিজিট থেকে তিনটা ডিজিটের নাম্বার চুজ করতে বলা হচ্ছে কি করতে বলা হচ্ছে চুজ করতে বলা হচ্ছে আমি অ্যারেঞ্জ করতেছি না জাস্ট তিনটা নাম্বার আমি সিলেক্ট করব যে আমি তিনটা নাম্বার সিলেক্ট করে কি করব যে আমি আমার দরজার এখানে লাগালাম এটা রুম নাম্বার 1 এটা রুম নাম্বার 2 এটা রুম নাম্বার 3 এই তিনটা আমি ফার্স্টে 2 কে চুজ করলাম পরে 1 কে চুজ করলাম পরে 3 কে চুজ করলাম বা আমি ফার্স্টে 3 কে চুজ করলাম পরে 1 কে করলাম পরে 2 কে করলাম আসলে চুজিং এর মধ্যে কি কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না চুজিং এ কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না arrangement আমি অ্যারেঞ্জ করতে চাইলে এই জিনিসগুলোকে আমি 6 টাইমস অ্যারেঞ্জ করতে পারি কিন্তু চুজিং এর জন্য তো এটা যেটা চুজিং এটা তো একই জিনিস চুজিং আমি আমার ক্লাসে প্রিফেক্ট বানাবো দুইজনকে প্রিফেক্ট বানাবো আমি বলতেছি প্রিফেক্ট নাম্বার 1 ওয়ারাকা প্রিফেক্ট নাম্বার 2 খন্দকার এখন আমি আবার বললাম যে আমি দুইজনকে প্রিফেক্ট বানাবো আমার অপশন চেঞ্জ কি তোমরা বলো স্যার আমাদের এটা পছন্দ হয় না ঠিক আছে নাম্বার 1 খন্দকার নাম্বার 2 ওয়ারাকা কোন লাভ হলো বলা স্যার যেই লাউ সেই কুদু বাংলা একটা কথা আছে না আপনি তো দুজনকেই সিলেক্ট করলেন আমি দেখছি জানি প্রিফার এদেরকে বুঝছো তারপরে চুজ যখন করব একই জিনিসকে চুজ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমি যে 4 ফ্যাক্টরিয়াল ইউজ করব এই 4 ফ্যাক্টরিয়াল দিয়ে তো আমার এই অঙ্কটা হচ্ছে না আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল মানে কত আসবে 24 এবং 24 টা অপশনস খুঁজে বের করছি কিন্তু এই যে প্রত্যেকটা নাম্বার অ্যাকচুয়ালি প্রত্যেকটা যেটা চুজ করছি এগুলো কি 6 টাইমস রিঅ্যারেঞ্জ হচ্ছে না তার মানে এই 6 টাইমস রিঅ্যারেঞ্জমেন্ট আমি চাচ্ছি না আমি এটাকে 6 দিয়ে ডিভাইড করে দিলাম হ্যাঁ তাই না তাই অ্যাকচুয়ালি আমি কত ভাবে পাচ্ছি সেটা পেয়ে গেলাম না 1 2 3 4 চার ভাবে পাচ্ছি এর বেশি কি পাচ্ছি যদি আমি চুজ করতে বলে চারটা ডিজিট থেকে তিনটা ডিজিট এর বেশি কোনো নাম্বার কি আমি চুজ করতে পারবো আমি তো পাচ্ছি চারটা কিন্তু এই এক একটা ডিজিট যেগুলো চুজ করছি এগুলো এক একটা কি 6 টাইমস পাবে রিপিট হচ্ছে আমি রিপিটেশন চাচ্ছি না কারণ আমি এই যে মাত্র एग्जांपल যেটা দিলাম ওয়ারাকা খন্দকার আবার বললাম খন্দকার ওয়ারাকা তাহলে ঘুরে ফিরে একই জিনিস আমি তো সেটা চাচ্ছি না আমি যদি বলি ওয়ারাকা খন্দকার এরপর যদি বলি না ওয়ারাকা মেহেরি তাহলে ডিফারেন্ট হবে তাহলে কি একই জিনিস কি নিতে পারবো যেগুলো একই জিনিস রিপিট হচ্ছে সেটা আমি চাচ্ছি না তার মানে সেটা 6 টাইমস প্রত্যেকটাতে বেশি আসতেছে এই 6 টাইমস যেটা বেশি সেটাকে ডিভাইড করে দিলাম এত কঠিন কেন আমরা ডেরিভেশনে যাচ্ছি জিনিসটা কঠিন না অনেক সহজ আগে শেষ করে নিই
সেটাই আমরা যাচ্ছি মানে এই 6 এর ব্যাপারটা কোথা থেকে আসলো 6 হচ্ছে Add এই করলে। তিনটা নাম্বারকে আমি কতভাবে রিঅ্যারেঞ্জ করছি এই তিনটা নাম্বারকে আমি 6 টাইমস রিঅ্যারেঞ্জ করছি হ্যাঁ আমি এই 6 টাইমস যেটা রিঅ্যারেঞ্জ করছি যেটা রিপিটেশন হচ্ছে এটাকে ডিভাইড করে দিলাম ডিভাইড বাই 6 এই 6টা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে হ্যাঁ স্যার এই 6টা হচ্ছে তিনটা ডিজিটকে যে চুজ করছি এই তিনটার অ্যারেঞ্জমেন্ট কিভাবে পাইছি 3 into 2 into 1 তার মানে এই 6টা আসছে 4 ফ্যাক্টরিয়াল থেকে 3 into 2 into 1 এখান থেকে আসছে না জি এই 3 into 2 into 1 তার মানে এটা অ্যাকচুয়ালি মানে কি 3 ফ্যাক্টরিয়াল না ঠিক আছে ইয়েস স্যার এতটুকু বুঝতে পারছি হ্যাঁ আমরা তিনটা ডিজিট চুজ করে কেন আমরা ফ্যাক্টরিয়াল করলাম তিনটা ডিজিট চুজ করে আমরা ফ্যাক্টরিয়াল কেন করলাম আচ্ছা এখানে 1 2 3 এটাকে জাস্ট আমি 1 2 3 আকারে লিখলাম এর পরের লাইনে আমি কি লিখছি 1 3 2 যদি বলা হয় চুজ করার জন্য তাহলে 1 কে চুজ করলা 3 কে চুজ করলা 2 কে চুজ করলা আবার 1 কে করলা 2 কে করলা 3 করলা যেটা কি একই জিনিসকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে কিন্তু তিনটা নাম্বার কেন চারটা না না আমি তো কোশ্চেন বলি Question. চারটা ডিজিট থেকে তিনটা ডিজিটের নাম্বার আমি চুজ করব এটা কোশ্চেনে আমি বলে দিয়েছি যে 4 ডিজিট নাম্বার থেকে 3 ডিজিটের কয়টা নাম্বার চুজ করা যাবে ঠিক আছে তাহলে এই 3 ফ্যাক্টরিয়ালটা আসছে তার মানে এখন যদি আমাকে বলা হয় যে 6টা ডিজিটের নাম্বার থেকে 4টা ডিজিটের নাম্বার আমি চুজ করব আমি অ্যারেঞ্জ করব না অনলি চুজ করব তাহলে কি লিখব 6 ফ্যাক্টরিয়াল তারপর 4 ফ্যাক্টরিয়াল এখানে 4টা ডিজিটকে চুজ করব না এই 4টা আমার নিজেদের মধ্যে কত অ্যারেঞ্জ হচ্ছে 4 আমি এখানে 6 ডিজিট যেটা নিছি প্রথমে 6টা থেকে 4টা সেটা কি 6 ফ্যাক্টরিয়াল কি হবে সেটা হবে অ্যাকচুয়ালি 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল না ইয়েস অথবা এটাকে আমি লিখতে পারি 6p4 ইয়েস এতক্ষণ যেটা শিখে আসছি 6টা ডিজিট থেকে 4টা ডিজিটকে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে এখানে চুজ না 6টা ডিজিট থেকে 4টা ডিজিট তাহলে কি লিখলাম 6 ফ্যাক্টরিয়াল বাই 6 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল অর এটাকে লেখা যায় 6p4 কিন্তু এখানে তো অ্যারেঞ্জমেন্ট মানে আমি যে 4টা ডিজিটকে অ্যারেঞ্জ সহ মানে অ্যারেঞ্জমেন্ট সহ চলে আসছে কিন্তু এখন হচ্ছে আমি অ্যারেঞ্জ না আমি শুধু চুজ করতে চাচ্ছি তাহলে যেই 4টা ডিজিটকে এখানে চুজ করলাম এগুলো তো রিপিটেশন কত টাইমস রিপিট হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল টাইমস রিপিট হচ্ছে তাহলে এই টোটাল রেজাল্টটাকে আমি কি আবার 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড করব না তাহলে এই টোটাল রেজাল্টটাকে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড করব ঠিক আছে তাহলে এখন যদি আমাকে আবার এটা বলা হয় 10টা পিপল 10টা চেয়ার বারবার লেখা আছে ঠিক আছে 12 চেয়ার 10টা পিপল কত ভাবে অ্যারেঞ্জ করব 12 p 10 এটা কিভাবে আসছে অ্যাকচুয়ালি 12 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 12 মাইনাস 10 ফ্যাক্টরিয়াল ঠিক আছে তো এবার বলতেছি 12টা চেয়ারের মধ্যে 10টা পিপল আমি জাস্ট 10টা পিপলকে সিলেক্ট করব বা 12টা চেয়ারও বাদ দাও 12 পিপল থেকে 10টা পিপলকে চুজ করতে চাচ্ছি অনলি চুজ সিলেক্ট করতে চাচ্ছি তাহলে এখন এদের মধ্যে এই p দেওয়াতে কি অ্যারেঞ্জমেন্ট সহ চলে আসছে না আমি এই অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা রিপিটেশন যেগুলো করে ডিভাইড করে দিলাম তাহলে কি লিখবো ডিভাইড বাই 10 ফ্যাক্টরিয়াল তার মানে অ্যাকচুয়ালি এখানে ডিভাইড বাই 10 ফ্যাক্টরিয়াল আছে হ্যাঁ এটাও আমার কাছে এবার একটু ঝামেলা লাগতেছে যে 12 p10 আবার 10 ফ্যাক্টরিয়াল আবার 12 ফ্যাক্টরিয়াল 12 ফ্যাক্টরিয়াল আবার 10 ফ্যাক্টরিয়াল এত কিছু কেন করব এটার জন্য আমি একটা সিম্বল ইউজ করতে পারি যে এই টোটাল জিনিসটাকে আমি আরেকটা সিম্বল 12c10 স্যার ডিভাইড বাই 10 ফ্যাক্টরিয়াল কেন করে আমি এখানে 12টা পিপল থেকে 10টা পিপলকে যদি বলি অ্যারেঞ্জ করতে চাচ্ছি তাহলে 10টা পিপলের যে 1 2 3 4 অ্যারেঞ্জমেন্টটা আবার চেঞ্জ হতে পারে না তাহলে কত ভাবে এটা চেঞ্জ হওয়া সম্ভব 10 ফ্যাক্টরিয়াল টাইমস হওয়া সম্ভব এই 10 ফ্যাক্টরিয়াল টাইমস সেগুলো রিপিটেশন আমি রিপিটেশনটা চাচ্ছি না এজন্য আমি কি করতেছি ডিভাইড করে দিচ্ছি সো ডিভাইড এই যে এখানে ডিভাইড করে দিলাম তার মানে এটা মানে তো এটা সেটা এখন ডিভাইড করে দিলাম তো সেটাও দেখতে অনেক বেশি ক্লামসি দেখাচ্ছে বা আমার কাছে কমপ্লিকেটেড লাগতেছে আমি সেটাকে আরেকটা সিম্বল দিয়ে ডিনোট করলাম যে এটা মানে যে 12c10 তাহলে আমি যদি এখন তোমাকে বলি 5 পিপল থেকে 3 পিপল সিলেক্ট করতে চাচ্ছি কি লিখব 5c3 10 আর যদি বলি 5 পিপল থেকে 3 পিপলকে অ্যারেঞ্জ করতে চাচ্ছি 5p3 তবে অ্যারেঞ্জমেন্ট যখন হবে যেমন আমার এখানে তিনটা পিপল আমি নাম্বার 1 পিপল হচ্ছে আহনাফ নাম্বার 2 যাদের যাদের নাম মনে পড়ে সবার আমার মেমোরিতে একটু সমস্যা হঠাৎ করে নাম মনে পড়ে না যে ফাবিয়া হ্যাঁ
নাম্বার 4 তোমারটা না খন্দকার হ্যাঁ মানে খন্দকারকে থাকতেই হবে আমরা এই খন্দকারটা একটা কোশ্চেন করব যখন পাঁচটা পিপলকে সিলেক্ট করব তার মধ্যে একজন খন্দকার আছে হ্যাঁ তারপরে আয়া ওকে এবার কয়টা পিপল পাঁচটা পিপল থেকে তিনটা পিপলকে আমি সিলেক্ট করব অ্যারেঞ্জমেন্ট কিন্তু না অনলি সিলেক্ট করব কত ভাবে করা সম্ভব স্যার 5টা থেকে 3টা হ্যাঁ। মিনিট 5 আমরা তো শর্টকাট ওটা শিখলাম 5C3 তার মানে এটার অ্যানসার কত 5C3 10 অ্যানসার কত আসবে 10 পাঁচটা পিপল থেকে তিনটা পিপলকে সিলেক্ট করার অপশন কত 10 আমি ধরো তিনটা পিপলকে সিলেক্ট করলাম এই যে খন্দকার ফাবিয়া আয়ান কেএফএ খন্দকার ফাবিয়া আয়ান এবার আমি এটাকে মানে যে ক্লাসের প্রিফেক্ট ও হচ্ছে প্রিফেক্ট নাম্বার 1 ও প্রিফেক্ট নাম্বার 2 ও প্রিফেক্ট নাম্বার 3 স্যার আমি কোশ্চেন এবার আমাদের মধ্যে একটা ইলেকশন হলো ও জানে ইলেকশনের বিপরীত হিসেবে তাই না যে ও হচ্ছে চেয়ারম্যান ধরো ও হচ্ছে ম্যানেজার বা ও হচ্ছে কি গ্রামীণ ইলেকশনের মেম্বার তাই তো চেয়ারম্যান মেম্বার আর কি থাকে আচ্ছা কিছু একটা কমিশনার না এটা তো আমাদের এখানে আচ্ছা ধরো এই যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 কিন্তু খন্দকারকে কি চেয়ারম্যান বানাবো চিন্তায় পড়ে গেলাম তাই না এখন অনেকে মেজরিটি পিপল বললো না ওকে বানানো যাবে না আচ্ছা ঠিক আছে আমার পছন্দ হচ্ছে ফাবিয়া সবচেয়ে ভালো মার্কস পায় ওকে দিয়ে দিলাম ফাবিয়া নাম্বার 1 তারপরে আয়াত নাম্বার 2 খন্দকারকে দিয়ে দিলাম 3 কিন্তু এখন একটু পরে সাবমান হচ্ছে ক্লোজ ফ্রেন্ড স্যার এটা তো ঠিক করেন নাই হ্যাঁ এখন কি করলা তুমি এখানে 1 এখানে 2 এখানে 3 পজিশন চেঞ্জ করে দিল না এখন একটু পরে সাবমান আবার ওই যে পলিটিক্সে যেটা হয় মুহূর্তে দল চেঞ্জ করে যে আয়ান নাম্বার 1 তারপরে খন্দকার নাম্বার 2 তারপরে ফাবিয়া নাম্বার 3 বিট্রেয়াল তখন আবার কি হলো যে মাহিরা বেগমের কাজিন হচ্ছে ফাবিয়া স্যার এটা ঠিক করেন নাই আপনি ঠিক আছে তাহলে আবার কি করব ফাবিয়াকে নাম্বার 1 আবার আয়ান নাম্বার 2 আবার খন্দকার নাম্বার 3 তে চলে গেল তাহলে এভাবে যদি আমি অ্যারেঞ্জ করতে থাকি কতভাবে অ্যারেঞ্জমেন্টটা হবে কতভাবে হবে অনেক মানে কি নাম্বারে বলো 3 ফ্যাক্টরিয়াল কারণ তিনটা পিপলকে অ্যারেঞ্জ করতে যাচ্ছি 3 ফ্যাক্টরিয়াল তাহলে এখন আমি যদি কোশ্চেনে বলি এই পাঁচটা পিপল থেকে তিনটা পিপলকে অ্যারেঞ্জ করব 5P3 তার মানে 5P3 অ্যানসারটা কত আসে দেখো না 60 60 এই 60টা অ্যাকচুয়ালি কিভাবে আসছে তুমি দেখো 5C3 মানে কি 10 না হ্যাঁ এখানে কি আমি অনলি তিনজনকে চুজ করছি আমি কি অ্যারেঞ্জ করছি এই তিনটা পিপলকে যখন অ্যারেঞ্জ করছি তখন কত টাইমস অ্যারেঞ্জ হইছে 6 টাইমস তার মানে এই 10 কে তুমি 3 ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আসে না তার মানে এই 5C3 কে তুমি যদি 3 ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করো তার মানে কি সেটা 5P3 কে রিপ্রেজেন্ট করে ইয়েস এটা বুঝছি আচ্ছা বলছি এটা যেটা লাভ ব্রাদার ইজ জাস্ট আ বিউটিফুল আমরা সেটাও একটু পরে एग्जांपले যাব যেটা জেনে লাভ কি আমি একটু পরে আর সবকিছু ভিডিও হচ্ছে তো সবকিছু এরকম ফানি एग्जांपल চাইলেই দেওয়া যায় আমি আমার প্রবাবিলিটি ক্লাসে একটা ফানি एग्जांपल দিছি এটা নিয়ে আমার ছেলে মেয়ে সারাক্ষণ হাসতে থাকে আমার হচ্ছে অনেক ছোট তারপর তার কোশ্চেন হচ্ছে যে পাপা তুমি গরুর মাংস দিয়ে কি ম্যাচ করছো আমি লিখে রাখছি প্রবাবিলিটি বেসিক উইথ ফানি एग्जांपल ইটস সো বুঝতে ইজিয়ার হ্যাঁ আমি ভিডিওটা দেখছি Right. হ্যাঁ গরুর মাংস দিয়ে আচ্ছা দেখো দেখো তাহলে আমি যেটা করতেছি MC3 MCR এটা কি আমাদের বেসিক জিনিসটা NCR কে তুমি যদি R ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে রেজাল্টটা আসতেছে NPR তাই না তাহলে আমি এই জিনিসটাকে আবার উল্টাটা বলতে পারি NPR কে তুমি যদি R ফ্যাক্টরিয়াল দিয়ে মাল্টিপ্লাই করো তার মানে সেটা দিবে MCR